আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসলাম খুবই মজাদার ও জনপ্রিয় একটি খাবার, গরুর বট বা গরুর ভুঁড়ি। আমরা অবশ্য এটাকে গরুর ভুঁড়ি বলি। আপনারা কি নামে ডাকেন কমেন্টে জানাবেন। প্রথমে আমি ভুঁড়িটাকে ভালো করে পরিষ্কার করে হলুদ ও লবণ দিয়ে কিছুটা জ্বালিয়ে নিয়েছি। হলুদ দিয়ে জাল করার একটাই কারণ, এতে ভুঁড়ির গন্ধ কিছুটা কমে যায় আর রঙটাও সুন্দর থাকে। অনেকেই ঝামেলার জন্য ভুঁড়ি খেতে চান না, তাদের জন্য আমি আজকে একটু সহজভাবে রেসিপিটা করার চেষ্টা করেছি। চুলাতে একটি কড়াই দিয়েছি। কড়াইটি গরম হলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিব। দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা। দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়াও 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব সামান্য পানি। দিয়ে দিব কয়েকটা তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ। এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ভুঁড়ি ও স্বাদমতো লবণ দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। ভুঁড়ি যত বেশি কষানো হবে এর টেস্ট তত বেড়ে যাবে। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি ঢেকে দিব। আমি এখানে একবারে পানি না দিয়ে ধাপে ধাপে দিয়েছি। অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। রান্না হয়ে গেলে সবশেষে দিয়ে দিব এলাচের গুঁড়া। এই আইটেমটি গরম ভাত, খিচুড়ি, পোলাও, সিটরুটি, চিতাই পিঠা, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খুব সুন্দর মতো পরিবেশন করতে পারবেন। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার গরুর ভুঁড়ি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই মায়ের ছোঁয়া রান্নাঘরের সাথে থাকবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম।